আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এই কোরআনের দৃষ্টিতে কখনো কি সম্ভব 6 বছরের কন্যা শিশুর সাথে মুহাম্মদ বিবাহ করতে পারেন? ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করেছিলেন কে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ? এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে বাইবেল, হাদিস, ইতিহাস এবং সর্বশেষে এই কোরআন আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনারা অনুধাবন করতে পারবেন জীবনে যা কিছু শিখেছেন সবই ভুল এবং ভিন ধর্মের লোকেরা শিখিয়েছে। ইসলাম আপনাকে 6 বছরের আয়েশার সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিবাহ করেছিলেন, সেটি কোরআনের দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন কখনো সিল লাগাতে পারেন না, ওকে করতে পারেন না। ইসলাম কখনো অনুমতি দেয় না। প্রথমে আসুন বাইবেল এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। বাইবেলের যিশাইয় 7:14 লেখা, অতএব প্রভু নিজে তোমাকে একটি চিহ্ন দিবেন, দেখো একজন কুমারী কন্যা গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে, তার নাম ইম্মানুয়েল রাখা হবে। এই শব্দটি দ্বারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি যারা গবেষক রয়েছে তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বোঝায়। বাইবেলের আদি পুস্তকের পয়দায়েশের 17:20 লেখা, ঈশ্বর আব্রাহামকে বলেন, আর ইসমাইলের বিষয়ে তোমার মোনাজাত শুনলাম, দেখো আমি তাকে দোয়া করলাম এবং তাকে ফলবান করে তার অতিশয় বংশ বৃদ্ধি করব। তা থেকে 12 জন বাদশাহ উৎপন্ন হবে ও আমি তাকে বড় জাতি করব। তো মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি পণ্ডিতরা এই বক্তব্যকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিষয়ক অন্যতম ভবিষ্যৎবাণী বলে গণ্য করেছেন। আবার আদি পুস্তকের পয়দায়েশের 49:10 বলা হচ্ছে, যাকব তার মৃত্যুর পূর্বে তার পুত্রদেরকে একত্রিত করে এবং তাদের জন্য দোয়া করে আর ভবিষ্যতে তাদের প্রতি কি ঘটবে তা বলে। এ প্রসঙ্গে 49:10 বলা হচ্ছে, ইহুদা থেকে রাজদ যাবে না, তার চরণ যুগলের মধ্য থেকে বিচারদ যাবে না, যে পর্যন্ত শিলো না আসেন। সমস্ত জাতি তারই অধীনস্থ স্বীকার করবে। শিয়া, সুন্নি, সালাফি পণ্ডিতরা এটা থেকে মুহাম্মাদের আগমনের বিষয় ভবিষ্যৎবাণী বোঝেন। বাইবেলের দ্বিতীয় বিবরণের 18:13 থেকে 20 যখন পড়া হবে, তখন সেখানে বিশেষভাবে যে জিনিসটি দেখা হয় সেটি হলো, তখন মাবুদ আমাকে বললেন, ওরা ভালোই বলেছে, আমি ওদের জন্য ওদের ভাইদের মধ্য থেকে তোমার মতো একজন নবী উৎপন্ন করব ও তার মুখে আমার কালাম দেব। মুসলমান পণ্ডিতরা এ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বোঝেন। ইউহান্না 1:19 থেকে 25 যখন পড়া হবে, তখন সেখানে দেখা যাবে ঠিক একজন লোকের কথা বলা হচ্ছে। ইউহান্না 7:40-41-এও জানা যাচ্ছে যে একজন পৃথক নবীর কথা,
আবার দ্বিতীয় বিবরণে 33-2 বলা হচ্ছে একজন ব্যক্তির কথা। আবার আদি পুস্তকের 21-21 বলা হচ্ছে মরুপ্রান্তে বাস করবে একজন ব্যক্তি। তো এগুলি সব যখন মুসলমান শিয়া সুন্নি সালাফি পণ্ডিতরা বিশ্লেষণ করেন তখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে খুঁজে পান। ঠিক একইভাবে গীত সংহিতার 45-1-17, জাবুরের 45-1, আবার যখন মুহাম্মাদের ব্যাপারে এই বাইবেলের বিভিন্ন উদ্ধৃতি যা আপনাদের সামনে তুলে ধরলাম, জবুরের 72-8-15 এই সবগুলি দেখা হয় তখন বোঝা যায়। এমনকি জবুরের 110-1, আবার পরম গীত সুলাইমানের গজলের 5-16, এই সব জায়গাতে যে লোকটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। এ হচ্ছে বাইবেলের দৃষ্টিতে। ইতিহাসের দৃষ্টিতে যখন আমরা দেখি, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বিবাহের ব্যাপারে যখন আমরা জানি, তখন ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পত্নীদের যে নামগুলি আমি আপনাদের সামনে রেখে দিচ্ছি, আবার উপপত্নীও তার ছিল। পত্নীদের মধ্যে খাদিজা বিনতে খুয়াইলিদ, সৌদা বিনতে জামা, আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, জয়নাব বিনতে খুজাইমা, উম্মে সালমা, জয়নাব বিনতে জাহাস, জুয়াইরিয়া বিনতে আল হারিস, রামালা বিনতে আবি সুফিয়ান, সাফিয়া বিনতে হুয়াই, মাইমুনা বিনতে আল হারিস। এগুলি হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পত্নী, এদের সাথে বিবাহ হয়েছিল। আর 2 জন ছিল উপপত্নী, তার ভিতর মারিয়া আল কিপ্তিয়া উপপত্নী, রায়হানা বিনতে জায়েদ উপপত্নী। এদের সাথে বিবাহ হয়নি, যদিও মারিয়া কিপ্তিয়া থেকে 2টি সন্তানও মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হয়েছিল। এবার বুখারীর দৃষ্টিতে আমরা একটু মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে দেখব। আয়েশা যখন মোহাম্মদের সাথে বিয়ে হয়, আয়েশার বিয়ে, তখন তার বয়স কত ছিল? হিশাম ইবনে উরওয়া থেকে বর্ণিত, তিনি বলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মদিনা হিজরতে 3 বছর আগে খাদিজার ইন্তেকাল হয়। তারপর 2 বছর বা এর কাছাকাছি সময় অতিবাহিত হওয়ার পর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আয়েশাকে বিয়ে করেন। তখন তিনি ছিলেন 6 বছরের বালিকা। তারপর 9 বছর বয়সে বাসর যাপন করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3896। এখন একটু চিন্তা করে দেখুন, এখানে যেভাবে বলা হচ্ছে আয়েশার ব্যাপারটি নিয়ে, 6 বছরের আয়েশার সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বিবাহ হচ্ছে, 9 বছরে আবার কি হচ্ছে? বাসর যাপন হচ্ছে। আবার এই বিয়ে নিয়ে বলা হচ্ছে আয়েশার মাতা পিতা সব প্রণোদিত হয়ে তাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে বিয়ে দিয়েছিলেন। সে সময়ের কোনো মুসলিম কিংবা অমুসলিম এই বিয়ের প্রতিবাদ করেনি, কারণ সে সময় মেয়েদের এ বয়সে সাধারণত বিয়ে দেওয়া হতো। এর কারণ হলো সে সময় আরবের মানুষদের আয়ু ছিল কম, মানুষ 40 থেকে 60 বছর বয়সে সাধারণত মারা যেত, তাই প্রাকৃতিকভাবে 9 বা 10 বছরের মেয়েকে বিয়ে করাই ছিল সেই সময়ের স্বাভাবিক ঘটনা। এখানে 9-10-এও বলা হচ্ছে না, 6-6-এর কথা বুখারী সাহেব উল্লেখ করছেন। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আয়েশাকে প্রধানত 3টি কারণে বিয়ে করেছিলেন। 1 নম্বর কারণ, আবু বকরের সঙ্গে মোহাম্মদের বন্ধুত্বের সম্পর্ককে আত্মীয়তার বাঁধনে আবদ্ধ করা। 2 নম্বর, সব ইতিহাসবিদ এই ব্যাপারে একমত যে আয়েশা ছিলেন তৎকালীন আরবের অন্যতম মেধাবী নারী, তাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার মাধ্যমে ধর্মের বিধিবিধান, বিশেষ করে নারীদের একান্ত বিষয়াদি উম্মতকে শিক্ষা দিতে চেয়েছিলেন। তো আয়েশা থেকে বর্ণিত, মোহাম্মদ তাকে বলেছেন, 2 বার তোমার চেহারা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখলাম তুমি একটি রেশমি কাপড়ে আবৃতা, এবং জিব্রাইল আমাকে বলেছেন ইনি আপনার স্ত্রী। আমি ঘোমটাটা সরিয়ে দেখলাম, দেখি ওই নারী তো তুমি।
তখন আমি ভাবছিলাম যদি তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি বাস্তবায়িত করবেন সেটি। বুখারী হাদিস নম্বর 3895, 578, 5078, 5125, 7011, মুসলিম হাদিস নম্বর 2438। এই কথাগুলি আজকে 2022 সাল, যদি ন্যূনতম আপনার মস্তিষ্ক কাজ করে তাহলে একটু আপনাদেরকে আমি চিন্তার জগতে নিয়ে যাব। চিন্তা করে দেখুন, আমি কোরআন থেকে একটু পরেই আপনাদের সামনে তুলে ধরব যে 6 বছরের কিংবা 9 বছরের মেয়ের সাথে কখনো বিবাহ সম্ভব কিনা। এবার আসুন, অনেক মৌলবী সমাজ যারা এই বুখারীর তরফদারি করে, ইতিহাস এবং হাদিসের তরফদারি করে, তারা অনেকে ফকি ছিলেন, অনেকে মুহাদ্দিস ছিলেন, অনেকে ইতিহাস লিখতেন। তো বিভিন্ন ধর্মে বিয়ের যে ন্যূনতম বয়স নিয়ে যদি আমরা একটু ইতিহাস ঘাটাঘাটি করি, নন মুসলিমদের, এমনকি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের, আবার জিওগ্রাফিক যদি আমরা একটু ভিনদেশীদের দেখি, তো বিভিন্ন ধর্মে বিয়ের যে ন্যূনতম বয়স, অপ্রাপ্ত বয়স্ক সন্তানের অভিভাবক যদি তাদের সন্তানকে বিবাহবন্ধে আবদ্ধ করেন, এটা ফিকাবিদ যারা, তাদের দৃষ্টিতে তাহলে বিয়ে বৈধ হয়ে যাবে। এটি হিদায়া একটি গ্রন্থ, প্রথম খণ্ডের 193 পৃষ্ঠাতে রয়েছে। কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর এ বিয়ে ভেঙে দেওয়ার এখতিয়ারও রাখবে যদি পিতা ও দাদা ছাড়া অন্য কেউ বিয়ে দিয়ে থাকে। তো এই জগা খিচুড়িগুলি আমরা ইতিহাস থেকে, হাদিস থেকে, ফিকা থেকে পাচ্ছি। কোরআন এ ধরনের কথা বলবে না, যা একটু পরে আপনাদেরকে আমি শোনাবো। রোমান ক্যাথলিক যারা, তারা বিশ্বাস করে যে মরিয়ামের বয়স ছিল 11 থেকে 14 বছর যখন মরিয়াম ঈসাকে জন্ম দিয়েছিল। আবার ওল্ড টেস্টামেন্ট থেকে যখন আমরা দেখব, রোমান ক্যাথলিকরা বিশ্বাস করে এটি। আর ওল্ড টেস্টামেন্টের টোরার বর্ণনা অনুসারে এইজাক 40 বছর বয়সে মাত্র 3 বছরের কন্যা শিশুকে বিয়ে করেছেন। আবার সেখানে কি আছে? এইজাক 40 বছর বয়সে রেবেকাকে বিয়ে করেছেন। রেবেকা ছিলেন পদ্দম ইরাম দেশের সিরীয় বথুয়েমের মেয়ে এবং সিরীয় লাবনের বোন। টোরা সৃষ্টি অধ্যায় 25-20। ইহুদি ধর্মীয় বিধানশাস্ত্র বিষয়ের গ্রন্থ হলো তালমুদ। তালমুদের সানহাদরিনের বর্ণনা মোতাবেক উপদেশের নম্বর 50 থেকে 55 যখন পড়া হবে, সেখানে উল্লেখ আছে ইহুদিদের জন্য 3 বছরের মেয়েকে বিয়ে করা বৈধ। আর তালমুদের খুশুবুসের বর্ণনা অনুযায়ী উপদেশের নম্বর 56-তে উল্লেখ করা আছে শিশুর 9 বছর হওয়া পর্যন্ত তার সঙ্গে দৈহিক সম্পন্ন স্থাপন করা ইহুদিদের জন্য বৈধ। তালমুদের বর্ণনাকারী রাবি জোসেফ লিখেছেন, এ কথা তোমার কাছে রেজিস্টার করে নাও যে কন্যা শিশুর বয়স 3 বছর 1 দিন হলে তার সঙ্গে দৈহিক সম্পন্ন স্থাপন করা যাবে। এখন এটি যদি আমরা একটু দেখতে চাই, তো বিস্তারিত দেখার জন্য দি তালমুদ অফ ব্যাবিলনিয়া ভলিউম বি, ট্যারেক্টেড শাহিরদ্রিন 1984-তে আমরা দেখে নিতে পারি। উপমহাদেশের হিন্দুদের ব্যাপারে হিন্দু সমাজের জীবন নিয়ন্ত্রিত হয়েছে প্রধানত মনুর বিধান অনুসারে। মনু সংহিতায় বলা হয়েছে মেয়েদের 8 বছর বয়সের মধ্যে বিয়ে দিতে হবে। মনু শাস্ত্রে বলা হয়েছে কালেও দাতা পিতা বাচ্চ চানু পজম্পতি মৃতে ভর্তরি পুস্ত্রত্ব বাচ্চ মাতুর রক্ষিতা। অর্থাৎ বিবাহের সময়ে ঋতুদর্শনের আগে পিতা যদি কন্যাকে পাত্রস্থ না করেন তাহলে তিনি মানুষের কাছে নিন্দনীয় হবেন।
স্বামী যদি ঋতুকালে পত্নীর সঙ্গে সঙ্গম না করেন তবে তিনি লোক সমাজে নিন্দার ভাজন হবেন। স্বামী মারা গেলে পুত্ররা যদি তাদের মাতার রক্ষণাবেক্ষণ না করে তাহলে তারাও অত্যন্ত নিন্দাভাজন হবে। মনুসংহিতা 9:4 লেখা। আবার বাল্মীকি রামায়ণের 3য় খণ্ডের 47 অধ্যায়ে সীতার বিবৃতি থেকে আমরা জানতে পারি যে সীতা অষ্টদশ বছর বয়সক্রমকালে বিবাহের 13 বছরে রামের বনগমনকালে তার সঙ্গে অযোধ্যা ত্যাগ করেছিলেন। পাটিগণিতের সহজ হিসাব মতে বিবাহের সময় সীতার বয়স 5 বছর 6 বছর ছিল, 5 কিংবা 6 বছর ছিল। প্রাচীন ভারতে বাল্য বিয়ে এই গ্রন্থ থেকে আমরা পাই। এখন বিভিন্ন দেশ এবং সভ্যতার নারীদের বিয়ের বয়স যদি আমরা দেখি তো বিয়ের ক্ষেত্রে দেশ জাতিভেদে আলাদা বৈশিষ্ট্য দেখা দেয়। একজন মানুষ কোন বয়সে বিয়ে করছেন তার নির্ভর করে ওই দেশের গড় আয়ের উপর। দেখা যায় ধনী দেশ যেমন সুইডেনের মানুষ 30-এর আগে বিয়ে করেন না, কিন্তু সেন্ট্রাল আফ্রিকায় বিয়ের গড় বয়স 20। 1400 বছর তো অনেক দূরে। 130 বছর আগে পৃথিবীতে বিভিন্ন দেশে বিয়ের সর্বনিম্ন বয়স ছিল। ডেনমার্কে ছিল 12, ইংল্যান্ডে 13, ফ্রান্সে 13, পর্তুগালে 12, রাশিয়াতে 10, স্কটল্যান্ডে 12, স্পেনে 12, কানাডাতে 12, আমেরিকার ফ্লোরিডাতে 10, ক্যালিফোর্নিয়াতে 10। এই বছর বয়সে নারীদের বিয়ে হতো, মেয়েদের বিয়ে হতো। বর্তমান বিশ্বে ন্যূনতম কত বছর বয়সে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা বৈধ সেটিও যদি আমরা মেক্সিকোর ইতিহাস দেখি 12, কোরিয়ার ইতিহাস দেখি 13, কানাডার ইতিহাস 14, সুইডেনে 15। এই 15 বছর বয়সী মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা রীতিমতো আইন সিদ্ধ। এছাড়া আর্জেন্টিনায় 13, নাইজেরিয়াতে 13, প্যারাগুয়েতে এবং পেরুতে 14, সেনেগালে 13, স্পেনে 13, আর পোপের শহর ভ্যাটিকান সিটিতে 12 বছর বয়সী মেয়েদের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করা আইন সিদ্ধ। এবার আসুন আমরা বাঙালি সংস্কৃতিতে নারীদের বিয়ের বয়সটা দেখি। 19 শতকেও বাঙালি নারীদের ছোটবেলায় বিয়ে দেওয়া হতো। বাঙালির বিয়ের ইতিহাস বিষয়ে বাংলাপিডিয়া কি লিখেছে? 1921 সালের আদমশুমারিতে বিয়ের গড় বয়স মেয়েদের 12 এবং ছেলেদের 13 বছর উল্লেখ করা হয়েছে। 1929 সালে বাল্য বিবাহ নিরোধ যে আইন, চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন, এখানে পাশ হয়। এই আইন অনুযায়ী 14 বছরের নিচের পাত্রী এবং 18 বছরের নিচের পাত্রের বিবাহ ছিল শাস্তিযোগ্য অপরাধ। বঙ্কিমের নাম আমরা সবাই জানি। বঙ্কিমচন্দ্র যাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিল মাত্র 5 বছর। দেবেন্দ্রনাথ ও বিজয়কৃষ্ণ গোস্বামীর স্ত্রীর বয়স ছিল 6 বছর। সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স ছিল 7 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রীর বয়স ছিল 8 বছর। কেশব সেন এবং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রীর বয়স 9 বছর। কেশব সেনের স্ত্রী শিবনাথ শাস্ত্রীর 10 আর রাজনারায়ণের বসুর স্ত্রীর বয়স ছিল 11 বছর। এটি 1000 বছরের বাঙালি সংস্কৃতি। পৃষ্ঠা নম্বর 220-তে আমরা দেখে নিতে পারি। আয়েশার বিয়ের বয়স নিয়ে আজ অনেক কথা হয়। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেব 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। এখন আমাদের দেশের শেখ মুজিবুর রহমান 12 বা 13 বছর বয়সে 3 বছর বয়সী রেনুকে বঙ্গমাতা বিয়ে করেছেন। অবশ্যই এটা ছিল পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী। অসমাপ্ত আত্মজীবনীর পৃষ্ঠা 7-এ লেখা। তো বাংলাদেশে নারী জগতের পথিকৃৎ বেগম রোকেয়া বিয়ে করেছিলেন কত বছর বয়সে? সেটি যদি আমরা 1896 সালে সেই ইতিহাসটি দেখি, 16 বছর বয়সে বেগম রোকেয়া সেই পায়রাবন্দ গ্রাম থেকে বিয়ে হয় ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। বিয়ের পর তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নামে পরিচিত হন। কিন্তু কোন ক্রমে ইসলাম কি 6 বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করার অনুমতি দেয়, যেটি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেব করেছিলেন?
এবার আসুন আমরা এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াত থেকে একটু দেখে নিই। বিয়ের ব্যাপারে আমরা ইসলামেরটা দেখব, যেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানব। এর পূর্বে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব যে 6 বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন, সেটি কি ইসলামের নিয়ম মতে ছিল? কোনো কালেই ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো এটি সত্যায়িত করতেই পারেন না। তো এখানে 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আসুন আমরা একটু দেখে নিই। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু। যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ করতে পারবে। কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মাত্র একজন যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তিসূত্রে, এটাই সর্বনিম্ন। তোমরা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করবে না। এটি হচ্ছে ইসলামের বিধান, আর এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, তিনি যে সিলটি লাগাচ্ছেন সেটি হচ্ছে চূড়ান্ত। আর এত সময় আপনারা যা কিছু শুনেছেন সেগুলি সব কোরআন বিরোধী। তো এখানে 4 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বিবাহ পছন্দ মতো করাকে আল্লাহ তাআলার নির্দেশ। আর আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিয়ের ব্যাপারে জানলাম। আবু বকরের ইচ্ছায় মুহাম্মাদের বিয়ে হয়েছে 6 বছরের কন্যার সাথে, যেটি সেই কন্যা আদৌ পছন্দ করেছিল কিনা 41 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, সেটি আমরা জানি না। একটি ছেলে কখন বিবাহ করবে, একটি মেয়ে কখন বিবাহ করবে, 4 নম্বর সূরা 3 নম্বর আয়াত থেকে তো আমরা জানলাম যে বিবাহ করতে হবে পছন্দ মতো। এখানে বাবার পছন্দ, মায়ের পছন্দ, সোসাইটির পছন্দ, সমাজের পছন্দ এগুলি চলবেই না। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত থেকে আমরা দেখব একটি ছেলে কখন বিবাহ করবে, আর 4 নম্বর সূরা আন-নিসা এর 6 নম্বর আয়াত থেকে আমরা দেখব একটি মেয়ের কখন বিবাহ হবে। তো 28 নম্বর সূরা আল কসাস এর আয়াত নম্বর 14তে বলা হচ্ছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। তারপরে সে যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে, তখন তাকে আমি জ্ঞান, কৌশল, বুদ্ধি, বিবেচনা দান করি। এভাবেই তো আমি নেককারদের পারিশ্রমিক দান করে থাকি। তো এখান থেকে আমরা জানলাম মূসা রাসূল যখন যৌবনে উপনীত হন তখন তিনি বিবাহ করেন। এখন যে মেয়ের সাথে বিবাহ হয় সেই মেয়ের বয়স কতটুকু ছিল, আর তিনি কি কোনোভাবে 6 বছরের কোনো মেয়েকে বিয়ে করতে পারেন, সেটি আমরা দেখে নিচ্ছি। 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াত থেকে আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন একটি নারীর ব্যাপারে, একটি মেয়ের ব্যাপারে কতটুকু বয়স নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। আর ইয়াতিম বেসাহারাদের বিবাহের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে যাচাই করতে থাকবে। তাহলে ইয়াতিম বেসাহারা যারা, তাদের বিয়ের যোগ্য হতে হবে। একটি নারী, একটি মেয়েকে বালেগা হতে হবে, একটি পুরুষকে বালেগ হতে হবে। একটি পুরুষ সন্তান যখন তার প্রথম স্বপ্নদোষ হয় তখন সে বালেগ হয়, আর একটি মেয়ে যখন তার প্রথম মেনস্ট্রুয়েশন আসে, যখন তার প্রথম ঋতুস্রাব হয় তখন সে বালেগ হয়। এখন 6 বছরের কন্যা শিশুর সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিবাহ করেছেন, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মুসলমান শিয়া সুন্নি সালাফিদের প্রিয় পাত্র। কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে আমরা মেনে চলি।
সেই ব্যাপারটি নিয়ে আপনাকে আমাকে জানতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যেকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল আর সকল খবরদাতা নবীদের সিলমোহর। এটি 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 33 নম্বর সূরা আল আহজাব এর আয়াত নম্বর 40। মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের আবা নন। আবা বলা হয় বাবা দাদা নানা পরনানাদেরকে, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো নবীদের সিল মোহর এটি আপনাকে আমাকে জানতে হবে। একটি মেয়ে যখন বালেগ হয়, একটি ছেলে যখন বালেগ হয়, তখন তাদের বিয়ে দিয়ে দিতে হয়। আর বিয়েটা কেন দিতে হয়? আমরা যেমন ক্ষুধা লাগলে আমরা ভাত খাই, আমাদের পিপাসা লাগলে আমরা জলপান করি, আমাদের ঘুম আসলে আমরা ঘুমিয়ে যাই, ঠিক এইভাবে হিউম্যান নেচারে একটি সেক্টর হচ্ছে সেক্স। যখন সেক্সের তাড়না আসে তখন সেক্স করতে হয়। এই জন্যই প্রত্যেক বালেগ ছেলে মেয়েদের বিবাহ করায় দেওয়া একটি গার্জিয়ানের পক্ষে জরুরি। 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 89 আয়াতগুলিতে আমরা জানব, এই পৃথিবীতে আপনাকে আমাকে বসবাস করতে হলে 19 জন নবীদের ইক্তেদা করতে হবে। তার ভিতরে এখানে রয়েছে 18 জন নবী, যাদের নাম বলা হচ্ছে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাঈল, আল-ইয়াসা, ইউনুস, লূত এবং 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে ইদ্রিসের কথা উল্লেখ রয়েছে। এই 19 জন নবীদের আপনি আমি যখন এই কোরআন তেলাওয়াত করব, আপনাকে আমাকে এদের ইক্তেদা করতে হবে, যেটি 6 নম্বর সূরা আল আনামের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন, সুতরাং তাদের হিদায়েতের ইক্তেদা করো। ফাবি হুদাহুম ইক্তাদি। তুমি বলে দাও আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে, এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। তো এই ছোট্ট লেকচারটি থেকে আপনারা সবাই জানলেন, কোরআনের দৃষ্টিতে একজন ছেলে এমন একটি মেয়ের সাথে বিবাহ করবে যে মেয়েটি বালেগ হয়েছে, কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব যে মেয়েটির সাথে বিবাহ করেছিলেন 6 বছর বয়সে, এটি ইসলাম বিরোধী কাজ। আর ইসলাম বিরোধী কাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো সত্যায়িত করতে পারেন না। তবে ইতিহাসের সেই আরবদের ইতিহাসের বিশেষ করে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ 6 বছরের আবু বকরের কন্যা শিশুর সাথে বিবাহ করেছিলেন, যেটি আমরা ইতিহাস, হাদিস এবং বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি। আপনি আমি যদি মুসলিম হই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে যদি আমরা ফলো করি, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সিল মোহরটি হলো নাবালেগ কোনো ছেলে, নাবালেগ কোনো মেয়ে এরা বিবাহের পিঁড়িতে বসতে পারবে না। একজন মুসলিম কখনো নাবালেগ কোনো কন্যার সাথে বিবাহ করবে না। একজন মুসলিমা কখনো নাবালেগ ছেলের সাথেও বিবাহ করবে না। এটি হচ্ছে কোরআনের বিধান। আর এই কোরআনের বিধানটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সিল মোহরটি পাঠিয়ে দেওয়া হয়েছে দূত হিসেবে, সেটি আপনাকে আমাকে মেনে নিতে হবে। আর সেটি সত্যায়িত করছে যে নাবালেগদের বিবাহ এটি কখনো বৈধ ইসলামে অন্তত না। তাই আমরা মুসলিমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলি। আমরা মুসলিমরা কখনো
আরব ইতিহাসের সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে কখনো ইক্তেদা করবে না, কারণ তার এই 6 বছরের বিয়ের যে বিধানটি আমরা দেখে নিলাম কোরআন বিরোধী।